আজকের রেসিপি তাদের জন্য যারা সব কিছু রান্নাতেই ধনেপাতা দিয়ে খেতে পছন্দ করো। বাই দ্য ওয়ে বাকিরাও কিন্তু খেতে পারো। তো আজ বানাচ্ছি ধনিয়া কাতলা। এখানে কাতলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণে দুটো পেস্ট বানাতে হবে, একটা হচ্ছে রসুন আর পেঁয়াজ, আর একটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এরপর একটা পাত্রে ফেটিয়ে রাখা টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর সব কিছু মেশানো হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে এক এক করে মাছগুলোকে দিয়ে নিয়ে এপিট ওপিট ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে অনেকটা পরিমাণ এখানে তেল আছে, তাই আমি হালকা তেলটা কমিয়ে নিয়েছি। আর ওই একই কড়াইয়ের মধ্যে কালো জিরে কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল লাল মতো ভাজা হয়ে এলে পেঁয়াজ আর রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। আর পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর যখন লাল লাল হয়ে যাবে আর যখন কাঁচা গন্ধটা চলে যাবে দেখবে, তখন ওই দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর দইটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে যখন দেখবে এরকমভাবে তেল ছেড়ে আসছে, তখন ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিও, আর বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিতে হবে ওই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকা খুলে যখন দেখবে এরকমভাবে তেল ছেড়ে এসেছে, তখন আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর কিন্তু এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। আর মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এরপর গ্যাস অফ করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফিনিশ করলাম। আর খাও গরম গরম ভাতের সাথে ধনিয়া কাতলা। একবার ট্রাই করে দেখো কিন্তু।